বিশ্ব যখন এগিয়ে চলে আমরা তখনও বসে বিবি তালাকের ফতুয়া খুঁজেছি ফেকা হাদিস চষে। হানাফি শাফিঈ মাযহাবী তখনই মেটেনি গোল, এমন সময় আজাজিল এসে হাকিল তোল পিতল। সামনের দিকে যত এগিয়েছি পিছনের দিকেও তত গন্তিতে মোরা বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো। মুসলিম সংখ্যার কোনো অভাব নেই, বিশ্বের বুকে মুসলমানের সংখ্যার অভাব নেই, কিন্তু অভাব হচ্ছে আমাদের ঐক্যবদ্ধতার, অভাব হচ্ছে আমাদের একতার, অভাব হচ্ছে বিজ্ঞান প্রযুক্তি ব্যবহারের। বিজ্ঞান এক সময় বলেছিল যে মেরাজ দৈহিকভাবে সম্ভব নয়, কারণ এই ঊর্ধ্ব আকাশে ইথার পার হয়ে কোনো মানুষ যেতে পারে না। কিন্তু এখন সেই বিজ্ঞান প্রমাণ করছে যে এই জগতের ইথারের বাইরেও মানুষ যেতে পারে, এবং এটা মানুষ প্রমাণ করেছে চাঁদের পিঠে নেমে, এটা মানুষ প্রমাণ করেছে মঙ্গল এবং শনিগ্রহে জীবকে পাঠিয়ে। তাহলে এখন বিজ্ঞান এটা স্বীকৃতি দিয়েছে যে না, সশরীরে মহাকাশ ভ্রমণ করা সম্ভব। এক যুগে ওলামায়ে কেরাম বলতেন যে মেরাজ এটা দৈহিক নয়, এটা আত্মিক ছিল। আল্লাহ নবীর আত্মা গেছিল, দেহ জগতেই ছিল। কিন্তু এখন ওলামায়ে কেরামও একমত হয়েছেন যে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরেই মেরাজ করেছেন, বা নবীর মেরাজ সশরীরেই হয়েছে। বিজ্ঞান প্রযুক্তির যত আবির্ভাব হচ্ছে, যত উদ্ভাবন হচ্ছে, ইসলাম এবং কোরআন বোঝা মুসলমান তথা বিশ্বের সকল মানুষের জন্য তত বেশি সহজ হচ্ছে। আগে ভাবতাম যে আমল নামাটা মনে হয় বিশাল সোনালী ব্যাংকের ওই রেজিস্টার বুকের মতো হবে, কিন্তু এখন সোনালী ব্যাংকের ওই রেজিস্টার বুক নাই, এখন মেমোরি কার্ড হয়ে গেছে। এটা চিপসের মধ্যে গোটা ব্যাংকের সব কিছু সংরক্ষিত হচ্ছে। তো ব্যাংকের মালিকানা যারা বিজ্ঞান প্রযুক্তির কারণে বিশাল রেজিস্টার বুক, এক একজনের এক একটা পৃষ্ঠা ছিল, আমরা চেক নিয়ে গেলে পৃষ্ঠা খুলে খুলে উল্টিয়ে তারপরে ওখানে লিখে তারপরে টাকা দিত। সেই ব্যবস্থাপনা পরিবর্তন করে একটা চিপসের মধ্যে যদি পৃথিবীর মানুষ গোটা ব্যাংকের ব্যবস্থাপনা নিয়ে আসতে পারেন, তাহলে আমার জীবনের শুরু থেকে শেষ সবটুকু আমল একটা চিপসের মধ্যে, একটা ছোট্ট ডিভাইসের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসতে পারেন না? আল্লাহ বলবেন লিউরাও আমালাহুম, আমল দেখো। আমি ভাবতাম বিশাল মনে হয় আমল নামা হবে, এখন ভাবি ছোট্ট একটা চিপস মেমোরি, একটা ডিভাইস আল্লাহ প্রত্যেকের হাতে দিবেন, দেখো তোমার আমল নামা। নিজ হাতের মধ্যেই মানুষ গোটা জীবনের আমল নামা দেখবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম প্রচারের কার্যক্রম শুরু করলেন, তখন সেই যুগের মানুষেরা আমার নবীকে পাগল বলেছিল। বিশেষ করে মেরাজের যখন বর্ণনা আল্লাহ নবী কাবা ঘরের পাশে বসে বলছিলেন, তখন যারা নবীজির বিরোধী ছিল তারা বলছিল, এতদিন আমরা বলছিলাম তোমরা বিশ্বাস করো নাই, আর আজকে একবারে জাজ্জল্য হাতে নাতে প্রমাণ হয়ে গেল যে তোমাদের নবী পাগল। কেন? এই যে দেখো, বলছে নাকি উনি অজু করে গেছেন, বাইতুল মুকাদ্দাস ঘুরেছেন, 7 আসমান ঘুরে সিদরাতুল মুনতাহা থেকে আবার ঘুরে এসে দেখছেন যে অজুর পানি গড়ছে। এটা পাগল ছাড়া বলে নাকি? একটু আগে আমাদের অতিথি বললেন, বিজ্ঞান এমন একটা জিনিস যে সময়কে নিয়ন্ত্রণ করে, আর এই সময় নিয়ন্ত্রণ একমাত্র কার হাতে? আল্লাহর হাতে। পৃথিবী একটা সুনির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করছে। এই কক্ষপথ থেকে একটু যদি বিচ্যুত হয়, দুনিয়ার একটা মানুষও জীবিত থাকবে না। আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা করারান, কে সেই সত্তা যিনি এই পৃথিবীকে তোমাদের বসবাসের উপযোগী করে দিয়েছেন? আইলাহুম মাআল্লাহ, আল্লাহ আবার বলছেন তিনি হলেন তোমাদের সেই আল্লাহ যিনি একমাত্র তোমাদের ইলাহ।
বলুন না সুবহানাল্লাহ। এই বসবাসের উপযোগী একটাই জগৎ, সেটার নাম হচ্ছে কি? পৃথিবী। বলুন, সেটার নাম পৃথিবী। এই পৃথিবীকে বসবাসের উপযোগী করেছেন সূরা নমলের 61 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলে দিয়েছেন। একটা আয়াতকে নিয়ে যদি আমরা চিন্তা গবেষণা করি তাহলে সব খুঁজে পাই। দেখুন, শীতকালে পৃথিবী তার কক্ষপথ বিচ্যুত হয় না, একটু ডানে বামে কাত হয়। উত্তর গোলার্ধ একটু পিছনে যায়, দক্ষিণ গোলার্ধ একটু সামনে আসে, যার কারণে এত শীত। আমাদের দেশে কি শীত, কয়দিন শীত আমরা পোহালাম। ইংল্যান্ড, পোল্যান্ড, নরওয়ে, ফিনল্যান্ড, আরও অনেকগুলো দেশ আছে ওই দেশে। ওই সব দেশগুলোতে যান, বরফের পাহাড়, বরফে সব ভরে যায়। তাহলে ওই দেশের মানুষও তো বাস করছে। তাহলে একটু কাত হওয়ার কারণে ওইদিকে বরফ আর এদিকে আগুন জ্বলছে, পৃথিবীর একটু কাতকুত হওয়ার কারণে। এইটাই যদি হয় তাহলে কক্ষচ্যুত হলে এই জগতে, এই পৃথিবীতে একটা মানুষও বেঁচে থাকতো না। তাহলে পৃথিবীকে বসবাসের উপযোগী করে দিয়েছেন কে? আল্লাহ প্রশ্ন করছেন, আম্মান জালাল আরদা করারা, বলো কে? তিনি সেই কোন সত্তা যিনি পৃথিবীকে তোমাদের জন্য বসবাসের উপযোগী করেছেন। এগুলোকে প্রমাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বিশ্বের সেরা বিজ্ঞানী ঘোষণা করলেন। বলবেন কোথায়? যেই সূরাটি পাঠ করলে গোটা কোরআন 10 খতম পাঠ করার সমান নেকি পাওয়া যায়। একজন মুসল্লি বলেন সে সূরার নাম কি? সূরা ইয়াসিন, তাই না? তো এত খালি ফজিলতই শুনলেন, কারণ তো জানলেন না এই সূরাটার এত ফজিলত কেন। এইটা কোনোদিন আমরা কেউ জানলাম না। এটার কারণ হলো আল্লাহ তাআলা এই কোরআনকে বলেছেন ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ করছি আমি আল্লাহ। ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় আপনি একজন আমার রাসূল। কেউ স্বীকার করুক আর না করুক, আপনাকে কেউ মানুক আর না মানুক, আমি আল্লাহ ঘোষণা দিলাম, বিজ্ঞানময় কোরআনের শপথ করে বলছি আপনি একজন বিজ্ঞানী। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক বক্তা নবীজির যখন নাত এবং শান পেশ করেন তখন একটা শব্দ বলেন, সেই শব্দটা হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। বলে কি বলে না? তিনি কে? বলুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি হলেন সর্বকালের, মানে যখন তিনি এসেছিলেন সেই যুগেও, এখনও, আরও 100 বছর পরেও তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। আমরা দেখি আজ থেকে 100 বছর আগে বাংলার একজন কবি ছিল, নাম ছিল আলাওল। তার কবিতা এখন কি আর কেউ পড়ে? পড়ে না, বলে এগুলো চলে না। কিন্তু এখন যে কবিতা চলছে এটা হয়তো আরও 100 বছর পরে থাকবে না, এই গান গজল হারিয়ে যাবে। কিন্তু মহাগ্রন্থ আল কোরআন, এমন একটি বিজ্ঞানময় কোরআন আল্লাহ তাআলা আমার রাসূলকে দিলেন, তখনও যা এখনও তা, ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত এই কোরআন সবার জন্য উপযুক্ত। বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজিকে সর্বকালের শ্রেষ্ঠ মহামানব কেন বলা হলো? বিজ্ঞান তা প্রমাণ করছে। বিজ্ঞানীরা বলছে জগৎ, ওয়ার্ল্ড হচ্ছে 3টা। নম্বর 1 ম্যাটারিয়াল ওয়ার্ল্ড, নম্বর 2 স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, নম্বর 3 অ্যান্টিম্যাটার ওয়ার্ল্ড। এখন ইসলামী গবেষক যারা, তারাও গবেষণা করে দেখছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে 3টা জগতের কথাই বলেছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে বিজ্ঞান যে গবেষণা করে পেল, এইটা তো আজ থেকে 1450 বছর আগে কোরআন তা বলে দিয়েছে। একটার নাম হলো আলামে দুনিয়া, দুনিয়া মানে এই জড় জগৎ। আর একটা হলো আলামে গাইব, মানে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, অদৃশ্য জগৎ, যেটা এখন আমরা দেখি না কিন্তু আছে আর একটা জগৎ। আর একটা কোরআনে বলা হচ্ছে আলামে মিসাল, মিসাল মানে অনুরূপ জগৎ, এটাকে ইংরেজিতে বলছে অ্যান্টিম্যাটার জগৎ।
অর্ড, মানে প্রতিচ্ছবি জগৎ। এই প্রতিচ্ছবি জগৎটা আমি আগে বুঝতাম না, এখন বুঝলাম বিজ্ঞান প্রযুক্তির কারণে। বলবেন কিভাবে? ধরুন আমার এখানে একটা ডেস্কটপ বা ল্যাপটপ অথবা একটা মোবাইল, এখান থেকে আমি একটা ভিডিও আপনাদেরকে দেখাবো। তাহলে প্রজেক্টরের লাইন লাগায়া এখানে আমি ফোকাস দিলাম। ফোকাস দিলে এখানে যা নিয়ন্ত্রিত হবে সেটা কি ওই লাইটে দেখা যাবে না? বলুন যাবে কি না? তাহলে লাইটে যেটা দেখা যাচ্ছে, এখানে ধরুন একটা নাটক হচ্ছে বা একটা খেলা হচ্ছে, সেটা আমরা দেখছি, কিন্তু এটা নিয়ন্ত্রিত হচ্ছে কোথায়? এ হাতের ল্যাপটপে, তাই নয় কি? তাহলে এই ল্যাপটপটা হচ্ছে অ্যান্টিম্যাটার ওয়ার্ল্ড, এটা নিয়ন্ত্রিত একটা জায়গা। এখান থেকে এই জগতে দেখা যাচ্ছে পৃথিবী, মহাকাশ এবং নভমণ্ডল ভূমণ্ডলে যা কিছু ঘটছে এটা নিয়ন্ত্রণ হচ্ছে আল্লাহর আরশ থেকে। আল্লাহর আরশের ল্যাপটপ থেকে এটা প্রজেক্টরের মাধ্যমে এটা পরিচালিত হচ্ছে। গোটা পৃথিবীব্যাপী যা আছে সব কিছু পরিচালিত হচ্ছে। এটার চাবিকাঠি একমাত্র কার হাতে? এক আল্লাহর হাতে। তিনি এটা নিয়ন্ত্রণ করছেন। এটা হলো অ্যান্টি ম্যাটার ওয়ার্ল্ড। সেখান থেকে এর প্রতিচ্ছবিটা এখানে চলে আসছে। এবার দেখুন, বলবেন হুজুর মেরাজ বলেন। মেরাজই বলছি এখন। আল্লাহ তাআলা আমার নবীকে 3টি জগৎ ভ্রমণ করাইছেন, বলুন সুবহানাল্লাহ। প্রথম যে জগতে ভ্রমণ করানো হলো, সেই জগতে ভ্রমণের জন্য আল্লাহ তাআলা একটা বাহন দিলেন, যার নাম ছিল বুরাক। কি নাম বলেন? বুরাক মানে বিদ্যুৎ চালিত বাহন, যেটা বিদ্যুতের গতিতে চলে। বারকুন মানে হলো বিদ্যুৎ, তাহলে বারকুন থেকে বুরাকুন মানে হলো বিদ্যুৎ চালিত যন্ত্র বা বাহন। তাহলে বিদ্যুতের গতি হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। তাহলে এই বিদ্যুতের যে গতি, আমার নবীকে যে বাহনে করে এই জগৎ ভ্রমণ করানো হয়েছিল, সেই বাহনের গতি ছিল তার চেয়েও বেশি। সুবহানাল্লাহ বলেন। এখন পর্যন্ত বিদ্যুৎ চালিত ট্রেন হয়েছে, বিদ্যুৎ চালিত বিমান হয়েছে, বিদ্যুৎ চালিত রকেট হয়েছে, বিদ্যুতে চলছে এগুলো। তাহলে ট্রেন, বিদ্যুৎ চালিত ট্রেন, ধরেন আমাদের এই তেল চালিত ট্রেন 1 ঘন্টায় যদি 100 মাইল যায়, তাহলে বিদ্যুৎ চালিত 200 মাইল যাবে। আর রকেট সর্বোচ্চ গতিসম্পন্ন যে বাহন পৃথিবীর বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, সেটার নাম হলো রকেট। এই রকেট প্রতি সেকেন্ডে 20 থেকে 25 কিলো চলতে পারে, 20 থেকে 25 কিলো যেতে পারে একটা রকেট। এটা হলো সবচেয়ে গতি, সবচেয়ে বেশি। তাহলে 20-25 কোথায় আর 1,86,000 কোথায়? চিন্তা করেন। তাহলে আলোর গতিতে এখনো কোনো বাহন তৈরি করতে বিজ্ঞানীরা পারে নাই। ধরে নিলাম যে 50 বছর পরে পেরে নিল, পারতেও তো পারে। মোবাইল দেখে বুঝতে পারলাম। একদিন আজ থেকে 15 বছর আগে আমার সামনে একজন গল্প করছে, আজ জানেন মোবাইলে শুধু কথা শোনা যাবে না, দেখাও যাবে। আমেরিকার বন্ধু যখন কথা বলবে, আপনি এখানে আমেরিকা থেকে দেখতে পাবেন। তখন আমার কাছে খুব আশ্চর্য মনে হয়েছিল, আমেরিকার মানুষ আবার মোবাইলে দেখা যায়। এখন কি আর আশ্চর্য আছে? আর এখন নাই, এখন আমরা ঠিকই দেখতে পাই। তাহলে এই ছেলেরা তো ওই যুগ বুঝবে না। আমরা চেরাগে পড়েছি, ওরা কি চেরাগ চিনে না। তাহলে যুগের পরিবর্তন হচ্ছে, প্রযুক্তির কারণে গোটা পৃথিবীটা মুষ্টির মধ্যে চলে আসছে। ধরে নিলাম বিজ্ঞানীরা পেরে নিল, বিদ্যুতের গতিতে একটা বাহন তৈরি করে ফেললো। তখন তো আমার নবী আর শ্রেষ্ঠ থাকবে না, বলবে এই যুগে আমরা যে বাহন তৈরি করেছি, এমন উন্নত বাহনে তো তোমাদের নবী চড়তে পারে নাই। এজন্য আল্লাহ তাআলা 1450 বছর আগেই আমার নবীকে এমন একটা বাহনে চড়ায় দিয়েছেন, এখন পর্যন্ত কেউ পারে নাই। যদি পেরে নাই, তারপরেও আমার নবীকে হারাতে পারবে না। এই জন্য তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। শ্রেষ্ঠতা আর এমনি করে নাই, শ্রেষ্ঠ হওয়ার জন্য তো কারণ থাকা লাগবে। তাহলে আমার নবীকে আল্লাহ তাআলা বললেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, আপনাকে বিজ্ঞানময় কোরআন দিলাম, আপনি একজন পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী। আর এটা প্রমাণ করার জন্যই আপনাকে আসতে হবে মহাকাশ ভ্রমণে।
মাথায় টুপি দিয়েছি, কার সুন্নত? সবাই বলুন, নবীজির সুন্নত। মুখে দাড়ি রেখেছি, কার সুন্নত? তা আল্লাহ নবী তো আকাশ ভ্রমণ করেছেন। আপনি আমি কয়জন আকাশে গেছি, নভোচারী হয়েছি একদিন? শখ হয় না? আল্লাহ নবীর ওটাও তো সুন্নত। নবীজি যদি আকাশে যেয়ে থাকেন তাহলে আমাদেরকেও আকাশে যেতে হবে। তাহলে নভোচারী হওয়া, আকাশ ভ্রমণ করা, এটাও নবীর সুন্নত, এটাও নবীর সুন্নত। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালের শ্রেষ্ঠ মহামানব। তিনি হচ্ছেন সকল বিজ্ঞানের সেরা বিজ্ঞানী, কারণ তার কাছে যে কেতাবটি নাজিল হয়েছে এটা হলো বিজ্ঞানময় কোরআন। এটা গোটা বিশ্বের যত বিজ্ঞান, যত কিছু আবিষ্কার করবে সব কিছু কোরআনে আছে, সব কিছু কোরআনে আছে। বিজ্ঞানীরা আবিষ্কার করলো ব্ল্যাক হোল। আমরা দেখছি যে 1400 বছর আগে আল্লাহ বললেন ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, না না, শপথ করছি সেই অন্ধকার কূপের যেখানে প্রতি মুহূর্তে লক্ষ লক্ষ তারকা হারিয়ে যায়। এখন ব্ল্যাক হোল হলো একটা অন্ধকার কূপ আকাশে, যেখানে ও আকর্ষণ করে তারকাগুলোকে টান মেরে খেয়ে ফেলে। এটা বিজ্ঞানীরা এখন আবিষ্কার করেন। কখন শপথ করেছে? 1450 বছর আগে। 1450 বছর আগে কোরআন বলে দিয়েছে ওই অন্ধকার কূপের শপথ। তো এই অন্ধকার কূপ যদি বিজ্ঞানীরা আবিষ্কার না করত, আমরা কি ব্যাখ্যা করতে পারতাম হুজুরেরা? আমরা আয়াতটার অর্থই বুঝতাম না, যে আয়াতটা দিয়ে আল্লাহ আমাদেরকে কি বুঝাতে চাইলেন। বিজ্ঞান আবিষ্কার করার কারণে আমরা এখন বলতে পারছি। বিজ্ঞান প্রযুক্তির যত আবির্ভাব হবে, যত কিছু আবিষ্কৃত হবে, কোরআন বুঝা, ইসলাম বুঝা, আল্লাহ নবীর জীবনীকে পর্যালোচনা করা তত বেশি সহজ হবে। তাহলে ম্যাটারিয়াল ওয়ার্ল্ড ভ্রমণ করেছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা বাহনের নাম ছিল কি? বুরাক। এই বাহনে তিনি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় শুধু আসেন নাই, মসজিদুল হারাম থেকে সফর শুরু করে গোটা পৃথিবী ঘুরে তারপরে মসজিদুল আকসায় গেছেন। এক পাক ঘুরেছেন। তাহলে গোটা পৃথিবী যদি একটা রকেট নিয়ে এক পাক ঘুরে, তাহলে বিজ্ঞানীরা বলছে যে কমপক্ষে 30 আলোক রশ্মি, 30 লক্ষ আলোক রশ্মি, মানে গতিবেগ সম্পন্ন একটা জায়গা হতে হবে মিনিমাম। এটা ঘুরতে একটা রকেটকে মিনিমাম আপনার 30 মাস সময় লাগবে। 30 মাস ধরে যদি একটা রকেট চলমান থাকে তো গোটা পৃথিবীটা এক পাক ঘুরে আসতে পারবে। এইটা আল্লাহ নবীকে আল্লাহ তাআলা এক মুহূর্তের মধ্যে ঘুরিয়ে দিয়েছেন। বলবেন কিভাবে? ধরুন প্রধান উপদেষ্টা বিমানবন্দর থেকে বা এই সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট থেকে সার্কিট হাউসে যাবেন। গোটা ট্রাফিক বলে দিল গোটা রাস্তা ক্লিয়ার করো, গোটা রাস্তা সব জ্যাম হয়ে গেল, সব থামিয়ে দিল, রাস্তাটা ফ্রি করে দিল। ক্যান্টনমেন্ট থেকে সার্কিট হাউস যেতে তাকে 3 মিনিট সময় লাগলো, কারণ গোটা রাস্তা ফাঁকা। কিন্তু আমি আর আপনি যদি ক্যান্টনমেন্ট থেকে সার্কিট হাউস যাই তাহলে আমাদেরকে 15 মিনিট লাগবে, কারণ জ্যাম, তাই নয় কি? তাহলে জ্যাম রাস্তার কারণে 15 মিনিট, আর ক্লিয়ার করে দেওয়ার জন্য 3 মিনিটে চলে গেলেন। তা আল্লাহ তাআলা আমার নবীকে ভ্রমণ করানোর জন্য আকাশ আর জমিনে যা কিছু ছিল সব স্টপ, সব থেমে যাও। এখন 12টা 55 মিনিট 50 সেকেন্ড বাজছে, 50 সেকেন্ডই থাকবে। আমার নবী ভ্রমণ করে যাবে, তারপরে ঘড়ি কাটা চলবে। আল্লাহর পক্ষে কি অসম্ভব? সবাই বলুন, এটা আল্লাহর পক্ষে সম্ভব। আপনি আমি তো ঘুমিয়েই ছিলাম, আমি তো টেরই পাই নাই যে আল্লাহ সব থামিয়ে দিয়েছে। আল্লাহ সব থামিয়ে দিয়ে আমার নবীকে গোটা জগৎ ঘুরিয়ে আবার ঘুরিয়ে এসে দেখে যে শিকলি ঝুঁকছে, অজুর পানি গড়ছে। তাহলে এটা বোঝার জন্য বিজ্ঞান আমাদেরকে সাহায্য করেছে। এতদিন শুধু আমরা অন্ধভাবে বুঝেছিলাম আল্লাহ নবীর কথাটা, এখন চোখ খুলে বুঝতে পারছি যে বিজ্ঞান আমাদেরকে চোখ খুলে দিল, এইটা সম্ভব। আল্লাহ তাআলা যদি অর্ডার করেন সব থেমে গেল, আল্লাহ নবী ঘুরে টুরে আবার চলে আসলেন। বলেন না সুবহানাল্লাহ।
তাহলে এই একটা জগৎ ঘুরলেন, বাইতুল মুকাদ্দাস থেকে সপ্ত আসমান ভ্রমে যাবেন, জবর যুদ জামরুদ বলে একটা স্বয়ংক্রিয় সিঁড়ি নেমে গেল, যে সিঁড়িটা আকাশের দিকে উঠে গেছে, আলোর আভাসের মতো একটা সিঁড়ি নবীজিকে আকাশ ভ্রমণের জন্য বাইতুল মুকাদ্দাসের গেটে চলে আসলো। নবীজি ওই সিঁড়িতে পা দিলেন, সাথে সাথে তিনি প্রথম আসমানে চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। এতদিন হুজুরেরা বলেছে এটা আল্লাহর গায়েবী একটা খবর, যে এইভাবে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন। আর এখন বিজ্ঞান বলছে, আরে চলন্ত সিঁড়ি যদি আল্লাহ তাআলা আমার নবীর জন্য করতে পারে, আমরা পারি কিনা দেখি তো। দিয়ে এখন ধরেন চলন্ত সিঁড়ির ব্যবস্থা কি হয়েছে না, লিফট হয়ে গেছে, তারপরে সিঁড়ি নিজেই চলছে, আছে না, এই যে সুপার মার্কেটগুলোতে সিঁড়ি ঘুরছে, আপনাকে আর চলা লাগবে না, আপনি শুধু সিঁড়ির উপরে পা দিবেন। আপনি হাঁটবেন না সিঁড়ি হাঁটবে? বিজ্ঞান করে দিয়েছে এটা। তাহলে বৈজ্ঞানিকরা এই চলন্ত সিঁড়ি আর লিফট, ইরানে গেছিলাম আমরা, 120 তলা বিল্ডিংয়ের মাথায় যখন চড়লাম, 40 সেকেন্ডে এখান থেকে 120 তলা বিল্ডিংয়ের মাথায় গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? এত গতিসম্পন্ন লিফট হয়ে গেছে। তাহলে এগুলো যদি বিজ্ঞানীরা পারে, আল্লাহ তাআলা আমার নবীকে ভ্রমণে নেবেন, বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমানের দরজা পর্যন্ত যেতে 1 সেকেন্ডে, আল্লাহ তৈরি করা লিফট 1 সেকেন্ডে চলে গেছে প্রথম আসমান। বলুন না সুবহানাল্লাহ। 500 বছরের রাস্তা পার হয়ে গেলেন 1 সেকেন্ডে। কে এসেছে? আদম আলাইহিস সালাম সম্বর্ধনার জন্য দাঁড়িয়ে আছেন। ফেরেশতারা বলল, এই জগতের যিনি রাসূল, নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দরজা খুলে দাও। চলে গেলেন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এইভাবে এই স্বয়ংক্রিয় সিঁড়ি দিয়ে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্ত আসমানের সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন। তাহলে এটা ছিল স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। এখানে ভ্রমণের জন্য আর এই বোরাক ব্যবহার হয়নি, এখানে জামরুদ নামের একটা সিঁড়ি ব্যবহার করা হয়েছে। এবার সিদরাতুল মুনতাহাতে গিয়া হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বর্ডার পার হওয়ার হুকুম আমার নাই, শুধু আপনি একাই যাবেন। তো নবীজি ফ্যাল করে জিবরাইলের দিকে তাকালেন, কে তুমি? সত্যি বলছো? কে তুমি? তো ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া, জান্নাতের নিকটে সিদরাতুল মুনতাহা আছে, সেখানে গিয়া জিবরাইল আলাইহিস সালাম আরেকবার তার চেহারাটা দেখালেন। আমার নবী জিবরাইলকে সৎ শরীরে এবং যে চেহারায় আল্লাহ জিবরাইলকে আল্লাহ সৃষ্টি করেছেন, সেই চেহারাটাই জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর সামনে প্রকাশ করলেন। এই যে দেখেন, আমি হলাম আল্লাহর দূত জিবরাইল। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর বিশ্বাস হলো, জিবরাইল তো কোনো দিন অসত্য বলে না। একাই যেতে হবে? হ্যাঁ, আপনি বর্ডার পার হন, আপনাকে রিসিভ করার জন্য ওপারে লোক আছে। ওপারে গেলে তিনি দেখলেন এক আসন বিশিষ্ট একটা সবুজ গালিচা বিছানো, একটাই সিট। ওখানে যেতেই নবীজি বলছেন, আমি দাঁড়ালাম, আর ওই বাহনটার দরজাটা অটোমেটিক খুলে গেল। তো এতদিন আমরা শুনছিলাম যে এটা আল্লাহর হয়তো মজেজা, বিশেষ ক্ষমতা। আর এখন দেখছি যে আপনি চিন্মত্রী সম্মেলন কেন্দ্রে যান, রাজশাহীতে অনেক জায়গা হয়ে গেছে, দরজার সামনে দাঁড়ালে দরজা কি হয়? অটোমেটিক খুলে যায়। সিঙ্গাপুরে গেছিলাম, ট্রেনে ওঠার জন্য দরজা লেগে থাকছে, আপনি যখন দাঁড়াবেন ট্রেনের দরজা খুলে যাচ্ছে, নিজে নিজে খুলে যাচ্ছে। তাহলে অটোমেটিক দরজা এখনই বিজ্ঞানীরা খুলে ফেলেছে, খালি আল্লাহর নবীর দরজায় খুলবে, আমরাও খুলে ফেললাম। তাহলে আল্লাহর নবী যেটা করেছেন সেগুলো তৈরি হচ্ছে ধীরে ধীরে। তিনি আসনে বসতেই অটোমেটিক এই বাহনটা চলতে শুরু করলো, অটোমেটিক চলতে লাগলো। আল্লাহর নবীর কানে একটা ইয়ারফোন দেওয়া হলো, তিনি শুনতে পেলেন সুবহান আল করিম, সুবহান আল আজিম, সুবহান আল কুদ্দুস। জানালা দিয়ে তাকালেন, বিশাল বিশাল আল্লাহর ফেরেশতা, যাদের এক একটা দাঁত আল্লাহ নবী বলছেন উহুদ পাহাড়ের সমান। এত বড় বড় ফেরেশতা, এত বড় বড় ফেরেশতা। তখন আমরা আজগুবি গল্প মনে করেছিলাম, কিন্তু
দেখেন আমার দেহের মধ্যে যে ভাইরাসটা আছে, আমার রক্তের মধ্যে একটা ভাইরাস ঢুকে আছে ধরেন, এই ভাইরাসটা মনে করে এই 3.5 হাত দেহ এটা বিশাল একটা জগৎ, তার কাছে তার দৃষ্টিতে এই 3.5 হাত দেহটা বিশাল একটা জগৎ, তাই নয় কি? বিশাল একটা জগৎ, যে ভাইরাসটা আমরা স্বচক্ষে দেখতে পাই না, পরমাণু এত ছোট যেটা অণুবীক্ষণ ছাড়া দেখা যায় না, যেমন করোনা ভাইরাস, তাই না? তো এইটা দেখা যায় না, ও দেহের মধ্যে যখন থাকে এই দেহটাই তার কাছে বিশাল মনে হয়। তাহলে পৃথিবীটা তার কাছে কত বড়, মহাকাশটা কত বড় আপনি চিন্তা করুন। এটা যদি পৃথিবী হয় তাহলে প্রথম আসমানে এত বড়, দ্বিতীয় আসমানে করতে করতে 7 আসমানে এত বড় হলো, তাহলে আল্লাহর আরশটা কত বড়, ওর ওপরে আল্লাহর আরশ, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে যত ওপরে যাবেন তত বড়। আমাদের এই পৃথিবীর চেয়ে সূর্য কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। আর সূর্যের চেয়ে কোটি কোটি গুণ বড় নক্ষত্র মহাকাশে আছে, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এত বড় বড় নক্ষত্র মহাকাশে যদি থাকে, তাহলে আমাদের পৃথিবীটা ওর কাছে কি, এটা অণুপরমাণুর সমান নয়? আর পৃথিবীর মধ্যে আমরা মানুষগুলো ওরা গণেই না, যে তুমি যে মানুষ তোমাকে আমরা গণি না, আমরা কত বড় নক্ষত্র দেখো, বলেন না সুবহানাল্লাহ? এই জন্য আকাশ নিয়ে গবেষণা করতে বলা হয়েছে, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা, আল্লাহ তাআলা প্রথম আসমান তোমাদের জন্য কোটি কোটি নক্ষত্র রাজি দিয়া সুন্দর করে সাজায়া দিয়েছে। ও মুসলমান, আল্লাহর আকাশের দিকে তাকাও আর আল্লাহর সৃষ্টি মাখলুক নিয়ে চিন্তা করো, তুমি কত বড়। আকাশে যাবেন, বিমানে চড়বেন, বিমান থেকে জানালা দিয়ে পৃথিবীর দিকে তাকাবেন, পৃথিবীকে অসহায় মনে হবে, যে একটা পৃথিবী, এটা জায়গা হলো। এই ছোট ছোট এই বিল্ডিংগুলোকে ছোট ছোট একটা ভাতের মতো মনে হবে, ওপর থেকে ছোট ছোট এই 20 তলা 50 তলা বিল্ডিং একটা ভাতের সমান, একবারে ছোট মনে হচ্ছে। তাহলে আকাশ থেকে জমিন দেখতে জমিনকে অসহায় মনে হয়, এই জন্য আকাশে যেতে হবে, আকাশ ভ্রমণ করতে হবে, এটা নবীর সুন্নত। যত ভ্রমণ করবেন তত আপনার চক্ষু খুলে যাবে। আফালাম ইয়াসিরু ফিল আরদ ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা আও আযানু ইয়াসমাউনা বিহা ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। কেন তারা জগৎ ভ্রমণ করছে না? ভ্রমণ করলেই তাদের ব্রেন, তাদের মেধা বলবে, তাদেরকে জ্ঞান দিবে যে আল্লাহ কত বড়। আল্লাহ সৃষ্টি যদি এত বড় হয় তাহলে আল্লাহ কত বড়, বলেন না সুবহানাল্লাহ? তাহলে স্বচক্ষে দেখতে হবে, ঘুরতে হবে। প্রকৃত অন্ধ যার চোখ নাই সে অন্ধ নয়। আল্লাহ তাআলা বলছেন প্রকৃত অন্ধ হলো সেই ব্যক্তি যার বোধ শক্তি নাই, যার বিবেক শক্তি নাই, আকল নাই, জ্ঞান নাই, সেই হলো সবচেয়ে বড় অন্ধ। আজকে আল্লাহ তাআলা আমাদেরকে মেধা দিলেন, কাল্ব দিলেন, কিন্তু এটা নিয়ে আমরা বিবেচনা করি না, এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করি না, এটা নিয়ে আমরা অগ্রসর হই না। তাহলে আল্লাহ নবী তৃতীয় একটা বাহনে আরোহণ করলেন, সেই বাহনটার নাম কি ছিল? রফ রফ। বলুন কি নাম? রফ রফ। তাহলে 3টা বাহন হয়ে গেল। প্রথমে এই জগৎ ঘুরলেন বুরাক, এই জগৎ থেকে 7 আসমান গেলেন জামরুদ, আর 7 আসমান থেকে আরও 7 রশ্মি পের হয়ে আল্লাহর আরশে গেলেন, সেটার নাম ছিল বুরাক, না সেটার নাম ছিল রফ রফ। 3টা বাহন, এই 3 বাহন দিয়েও প্রমাণ হয়ে গেল বিজ্ঞানীরা জগৎকে 3 ভাগে ভাগ করেছেন। সেটা হলো ম্যাটারিয়াল ওয়ার্ল্ড, স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, অ্যান্টিম্যাটার ওয়ার্ল্ড। 3টা ওয়ার্ল্ড আল্লাহ তাআলা 3টা বাহনে আমার নবীকে ভ্রমণ করালেন। মেরাজ প্রমাণ করেছে আজ থেকে 1450 বছর আগে বিজ্ঞান যে গবেষণা করে 3টা জগৎ বের করেছে, হে নবী আপনাকে আমি 3 জগতে 3 বাহনে চড়িয়ে তা প্রমাণ করে দিয়েছি। তাহলে বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে আমার নবী যে মেরাজ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি খুব আফসোস করি মাঝে মধ্যে যে আমি বিজ্ঞানের ছাত্র নই, আমি মানবিক ছাত্র একজন। কিন্তু এখন যদি আমি আপনার নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, তারপরে কার্বন ডাইঅক্সাইড, এগুলো আমি বুঝি না, খালি নাম শুনি। তারপরে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলো নাম শুনি কিন্তু বুঝি না।
এগুলো যদি আমি জানতাম তাহলে ইসলাম বোঝা, কোরআন বোঝা আমার জন্য আরও বেশি সহজ হতো। আমি এজন্য এখন বর্তমান প্রযুক্তির নতুন প্রজন্মকে বলবো, সবাইকে বিজ্ঞানী হতে হবে। ইসলাম বুঝতে হলে, কোরআন বুঝতে হলে, আল্লাহ নবীর প্রকৃত উম্মত হতে হলে বিজ্ঞানের জ্ঞান প্রত্যেকটা মুসলমানের জন্য জরুরি। বিজ্ঞান যত বুঝবে আল্লাহকে তত বোঝা যাবে, আল্লাহ সৃষ্টি মাখলুককে তত বোঝা যাবে। তার প্রমাণ হলো মেরাজুন নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মেরাজ, এটা আজ পর্যন্ত আমার নবী যে বাহনগুলোতে চড়ে আরোহণ করে জগৎ ঘুরেছেন, এখন পর্যন্ত বিজ্ঞানীরা সে বাহন আবিষ্কার করতে পারে নাই। ধরলাম পারল, কিন্তু সে জগৎ আস্তে আস্তে আমার নবীর শ্রেষ্ঠত্ব বহাল থেকে যাবে। আমার নবী সেরা, আমার নবীজি সেরা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আরশে গেলেন, আল্লাহর আরশ থেকে তিনি আবার জগতে ফিরে আসলেন। আমাদের জন্য কি নিয়ে আসলেন? আমাদের জন্য সলাত নিয়ে আসলেন, আমাদের জন্য সিয়াম নিয়ে আসলেন, তাই নয় কি? 14 দফা কর্মসূচি নিয়ে আসলেন। এগুলো আগামী আলোচনায় আপনারা ধারাবাহিকভাবে একে একে সবার কাছে শুনতে পাবেন। আমি যেই বিষয়টি আপনাদের কাছে স্পষ্ট করতে চেয়েছি সেটি হলো বিজ্ঞানের দৃষ্টিকোণে মেরাজ। তাহলে মেরাজ এমন একটা ঘটনা আমার নবীর জীবনে ঘটেছিল, যেই ঘটনাটি জগৎ পেরিয়ে যাবে, সময় পেরিয়ে যাবে, কিন্তু আমার নবীর জন্য আল্লাহ তাআলার যে আয়োজন, সে আয়োজন কোনোদিন ফুরিয়ে যাবে না। বিজ্ঞান প্রযুক্তির যত কিছু আবিষ্কার হবে, আমার নবীর জীবনী বুঝতে, মেরাজ বুঝতে এবং ইসলাম এবং কোরআন বুঝতে আমাদের জন্য তত বেশি সহজ হবে। তাই আসুন, বিজ্ঞান প্রযুক্তির এ যুগে বিজ্ঞানকে অস্বীকার করে নয়, বিজ্ঞানকে সাথে নিয়েই ইসলামের আমাদের কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। এ যুগের প্রযুক্তির ব্যবহার যত বাড়বে, মানুষের মধ্যে ইসলামের প্রচার এবং প্রসার তত বেশি বাড়বে। আমি তো বলি, এই যুগে যদি আল্লাহ তাআলা কোনো নবী এবং রাসূলকে পাঠাতেন, তাহলে অবশ্যই সেই নবী রাসূলকে আল্লাহ বলতেন, একটা তুমি টিভি চ্যানেল খুলো আগে, তারপরে নবুয়তের দাওয়াত দাও। কারণ এই যুগে ওই উঁটে চড়ে আর ঘোড়ায় চড়ে ইসলাম প্রচার করা যাবে না। ইসলাম যদি প্রচার করতে হয়, তাহলে অনলাইনে আপনি একটা টিভি চ্যানেল খুলেন, দিয়ে আপনি ভাষণ দেন। আমরা এখানে বসে 200 মানুষ বা 500 মানুষ বসে আজকের আলোচনা শুনছি, আর এই চ্যানেলটা এটা যখন ইউটিউবে ছেড়ে দেবে, কত মানুষ শুনবে? এখন লাইভ হচ্ছে, আমরা দেখি আমাদের বিভিন্ন ওয়াজ মাহফিলগুলো, মাহফিলে যদি 2000 মানুষ থাকে, লাইভ প্রোগ্রাম দেখে 5000, 10,000, 20,000 মানুষ ঘরে বসে বসে দেখছে। তাহলে ইসলামকে, কোরআনকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে হবে, ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। এই প্রযুক্তিকে অস্বীকার করে নয়, প্রযুক্তিকে ব্যবহার করে। প্রযুক্তির ব্যবহার যত বেশি হবে, আমার নবীকে বোঝা, ইসলামকে বোঝা আমাদের জন্য তত বেশি সহজ হবে। তাই বিজ্ঞানের দৃষ্টিকোণে আল্লাহ নবীর মেরাজ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একজন নভোচারী ছিলেন, তিনি একজন বিজ্ঞানী ছিলেন, তিনি একজন শ্রেষ্ঠ মানব ছিলেন। সেই শ্রেষ্ঠ মানবের পথ এবং মত অনুসরণ করার জন্য বিজ্ঞান প্রযুক্তির ব্যবহার এবং বিজ্ঞান সাবজেক্টের ব্যাপক প্রচার এবং প্রসার এবং শিক্ষা গ্রহণ, বিশেষ করে মুসলিম মিল্লাতের এই নতুন প্রজন্মকে যত বেশি বিজ্ঞানের প্রযুক্তি দেওয়া যাবে, তত বেশি ইহুদি খ্রিস্টানের মোকাবেলা করা আমাদের জন্য সহজ হবে। আজকে দুঃখের সাথে বলতে হয়, বিজ্ঞান প্রযুক্তির সব কিছু ইহুদিরা নিয়ন্ত্রণ করছে, খ্রিস্টানেরা নিয়ন্ত্রণ করছে। কারণ আমরা এই ব্যাপারে অনেক পিছনে পড়ে আছি, অনেক পিছনে পড়ে আছি। বিশ্ব যখন এগিয়ে চলে, আমরা তখনও বসে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি ফেকা হাদিস চষে। হানাফি শাফি মাযহাবি তখনই মেটেনি গোল, এমন সময় আজাজিল এসে হাকিল তোল পিতল। সামনের দিকে যত এগিয়েছি, পিছনের দিকেও তত গন্তিতে মোরা বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো। মুসলিম সংখ্যার কোনো অভাব নেই, বিশ্বের বুকে মুসলমানের সংখ্যার অভাব নেই, কিন্তু অভাব হচ্ছে আমাদের ঐক্যবদ্ধতার, অভাব হচ্ছে আমাদের একতার, অভাব হচ্ছে বিজ্ঞান প্রযুক্তি ব্যবহারের। এই ব্যবহার যত বেশি বাড়বে,
আমরা ইহুদি খ্রিস্টানদের মোকাবেলা তত বেশি করতে পারবো। বাতিলের মোকাবেলায় ইসলামকে, আল্লাহর কোরআনকে দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে প্রচার প্রসার এবং প্রতিষ্ঠা করার কাজে আমরা এটাকে ব্যবহার করতে পারবো। তাই আসুন বিজ্ঞানের দৃষ্টিকোণে মেরাজের এই আলোচনাটি আমাদের ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে পৌঁছে যাক এবং আল্লাহ নবীর এই সুন্নত বিজ্ঞান এবং নভোচারী হিসাবে, বিজ্ঞানী এবং নভোচারী হিসাবে আল্লাহ নবীর যে একটা বিশেষ সুন্নত রয়েছে, সেই সুন্নতটা নতুন প্রজন্মের দ্বারে দ্বারে ঘরে ঘরে ব্রেনে ব্রেনে মেধায় মেধায় ছড়িয়ে পড়ুক, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত আলোচনা মেরাজে বিজ্ঞানের দৃষ্টিকোণ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।